এপার বাংলায় এক হিন্দু সম্প্রদায়ের যুবককে হত্যার অভিযোগে 11 জনকে গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসা হয়েছে এবং নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। অপরদিকে ওপার বাংলায় উগ্রবাদীরা ডক্টর মোহাম্মদ ইউনূসের কোষপত্তলিকা পুড়িয়ে দিচ্ছে আর মুসলিম ও খ্রিস্টানদের উপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। কি নাটক, কি অন্যায়! চিন্তা করা যায়, এক পাশে বিচার ও ক্ষতিপূরণ, অপর পাশে এই ঘটনার রেশ ধরে সহিংসতা ও অমানবিকতা। মধ্যপ্রদেশের জবলপুর শহরে 2025 সালের 20 ও 22 ডিসেম্বরের মধ্যেই 2টি খ্রিস্টান প্রার্থনা ও ক্যারল আসরে হামলার ঘটনা ঘটেছে। এক ভিডিওতে দেখা যায় প্রার্থনা সভায় অংশ নেয়া এক দৃষ্টি প্রতিবন্ধী নারীকে শিশুদের সামনে গালাগাল ও শারীরিকভাবে হেনস্থা করা হচ্ছে। অভিযোগ উঠেছে ভারতীয় জনতা পার্টির জবলপুর শাখার সহসভাপতি আঞ্জু বরকবীরের বিরুদ্ধে। ভিডিওতে তাকে নারীর হাত মুচড়ে ধরতে ও মুখ চেপে ধরতে দেখা যায়। পুলিশ উপস্থিত ছিল কিন্তু কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। সিবিসিআই এই ঘটনার কঠোর নিন্দা জানিয়েছে। সংগঠনটির বক্তব্য, এ ধরনের ঘটনা ভারতের সংবিধান অনুযায়ী ধর্মপালন ও নিরাপদে থাকার অধিকারের সরাসরি লঙ্ঘন। সিবিসিআই দাবি করছে অঞ্জু বরকবীরকে অবিলম্বে দল থেকে বহিষ্কার করতে হবে। কেন্দ্র ও রাজ্য সরকার খ্রিস্টান সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে দৃশ্যমান ব্যবস্থা নিক, এটাই প্রত্যাশা। ছত্তিশগড়ে প্রস্তাবিত বন্ধের এবং ঘৃণামূলক পোস্টের ঘটনায় বিভিন্ন ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সিবিসিআই জানিয়েছে এ ধরনের তৎপরতা উত্তেজনা বাড়াতে পারে এবং সহিংসতার পথ প্রস্তুত করতে পারে। পরিসংখ্যান অনুসারে 2024 সালে খ্রিস্টান সম্প্রদায়ের উপর 834টি সহিংসতার ঘটনা ঘটেছে। 2025 সালের নভেম্বর পর্যন্ত এ বছর ইতিমধ্যে 706টি ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি হামলার অভিযোগ উঠেছে ছত্তিশগড় এবং উত্তরপ্রদেশে। সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনিক অগ্রাহ্যতা এই সমস্যাকে আরও জটিল করে তুলছে। ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, শান্তি ও সম্প্রীতি বজায় রাখা প্রতিটি সরকারের দায়িত্ব। ভিডিওতে দেখা যায় কিভাবে সাধারণ মানুষদের উপর ধর্মের নাম ব্যবহার করে নিপীড়ন চালানো হচ্ছে। এ ধরনের ঘটনা শুধুমাত্র নাগরিক নিরাপত্তা নয়, সাম্প্রদায়িক সম্পর্কের উপরও ভয়ানক প্রভাব ফেলবে। ভারতে বড়দিনের এই প্রেক্ষাপটে খ্রিস্টান সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ উৎসব উদযাপন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। যে দেশের সংবিধানে ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত, সেখানে এমন হামলা গ্রহণযোগ্য নয়। আমরা আশা করি সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পদক্ষেপ নেবে, নাগরিকদের উপর নির্যাতন বন্ধ করবে এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষা করবে। আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন বিশ্লেষণ প্রথম সচেতন মানুষগুলোর জন্যই দেওয়া হয়ে থাকে।